ডিভিসি ও ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জের। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও দুর্গাপুরের বিভিন্ন এলাকা প্লাবিত। সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া ও তমলুকের। মঙ্গলবার গড়পুরুষোত্তমপুরে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। ডিভিসি জল ছাড়ায় নতুন করে জল ঢুকতে শুরু করেছে তমলুকে। বিপদসীমার ওপর দিয়ে বইছে কংসাবতীর জল, তাই বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছে সেনা। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। পর্যাপ্ত ত্রাণ না মেলার অভিযোগে সরব হন গ্রামবাসীরা। যেখানে ত্রাণ পাচ্ছে না, আমরা প্রত্যেক জায়গায় আমাদের রিলিফ সেন্টার, রেস্কিউ সেন্টার অপারেশনাল আছে, যেখান থেকে খবর পাচ্ছি ইমিডিয়েটলি পাঠানো হচ্ছে। এবার যেখানে আমাদেরকে বলা হবে আমরা পাঠাবার জন্য প্রস্তুত আছি ম্যাটেরিয়াল। ডিভিসি জল ছাড়া হাওড়ার উদয়নারায়ণপুরে 9টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। হাসপাতাল, থানা, স্কুল, কলেজেও জল ঢুকে গেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী। হাওড়া থেকে উদয়নারায়ণপুর যাওয়ার রাস্তায় জল উঠে গিয়েছে, বন্ধ যান চলাচল। প্লাবিত আমতা 2 নম্বর ব্লকও। 3700 হেক্টর জমির ফসল নষ্টের জেরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 10 কোটি টাকা। আমাদের উদয়নারায়ণপুর এলাকা প্লাবিত এবং সেখানে একটা বন্যা প্রতিরোধ ব্যবস্থা যদি করা হয় তাহলে এই টেনশন থেকে আমরা মুক্তি পাই। হুগলি খানাকুলের 1 ও 2 নম্বর ব্লক প্লাবিত। আরামবাগ থেকে গড়ের ঘাট যাওয়ার রাস্তায় জল উঠে গেছে। খানাকুলের জগদীশ তলার পর রাস্তা বন্ধ। আমার কোনো লোক আসছে তার করে যাতায়াত করছি, নাহলে কোনো ভোটভুটি গাড়ি এসে তাতে করে যাতায়াত করছি, নাহলে যেতে পারছি না। রাস্তার উপরে 1 কোমর জল, 1 মানুষ জল, 1 কোমর 1 মানুষ জল হচ্ছে। এদিকে মঙ্গলবার 1,63,000 কিউসেক জল ছাড়লেও বুধবার কিছুটা কমিয়ে 1,07,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এখনো কাকসার বিস্তীর্ণ এলাকা জলের নিচে। প্রতিবাদে এদিনও ডিভিসি দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। এবিপি আনন্দ।